আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দুই যমজ বোন, তাদের দাইমা, তাদের দুষ্ট বাবা এবং একজন ইমানদার ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাব। চলুন শুরু করা যাক। একটি গ্রামে দুই যমজ বোন তাদের দাইমার সাথে বাস করত। জন্মের পর তারা কখনো তাদের বাবা মাকে দেখেনি। তারা যখন কিছুটা বড় হলো, তাদের বুদ্ধি হলো, তখন তাদের দাইমা তাদেরকে বলল যে তাদের মা তাদেরকে জন্ম দেওয়ার সময় প্রসব বেদনায় মৃত্যুবরণ করেছে। কিন্তু যখন তারা আরও কিছুটা বড় হলো, তখন তারা তাদের বাবার কথা জানতে চাইল। দাইমা বললেন, তোমরা বড় হও, তারপর সব জানতে পারবে। ধীরে ধীরে তারা আরও বড় হয়ে উঠল। তখন রমজান মাস ছিল। দাইমা তাদেরকে বলল, তোমাদের এখন রোজার বয়স হয়েছে, এখন থেকে তোমরা রোজা রাখবে। দুই বোন জানতে চাইল রোজা কি জিনিস। দাইমা তাদেরকে বললেন, রোজা হচ্ছে ফজর থেকে মাগরিব পর্যন্ত পানাহার থেকে দূরে থাকা। এছাড়াও রমজান মাসে বান্দাকে আত্মসংযমী হতে হয় ও সকল ধরনের অসৎ কাজ থেকেও দূরে থাকতে হয়। সে বছর ওই দুই বোনও তাদের দাইমার সাথে রোজা রাখতে শুরু করল। তারা প্রতিদিন তাদের দাইমার সাথে একসাথে সালাত আদায় করত এবং কোরআন তিলাওয়াত করত। খুব ভালোই কাটছিল তাদের দিন। একদিন হঠাৎ তারা বাহিরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পেল। তাদের দাইমা চিৎকার করে কাউকে বলছেন, আপনি এবার এসেছেন এখানে? কেন এসেছেন? বাড়ি থেকে বের হয়ে যান বলছি। চিৎকার শুনে দুই বোন ঘর থেকে বের হয়ে আসলো এবং জিজ্ঞেস করল, কি হয়েছে মা? তখন দরজায় দাঁড়িয়ে থাকা লোকটি তাদের দুই বোনকে উদ্দেশ্য করে বলে উঠল, মা, তোমরা আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের বাবা। সাথে সাথে দুই বোনের নয়ন অশ্রুসিক্ত হয়ে গেল। তারা জিজ্ঞেস করল, মা, ইনি কি আমাদের বাবা? রমজান মাস ছিল, তাই তিনি মিথ্যে কথা বলতে পারলেন না। বললেন, হ্যাঁ, তিনিই তোমাদের বাবা। তিনি চাইলেও মেয়েদেরকে সত্যি কথা বলতে পারছিলেন না, কারণ তারা ছিল খুব ছোট মানুষ। বাচ্চা দুটি মেয়ে, ছোটবেলা থেকে আপন মাকে কাছে পায়নি। সকলে তাদেরকে এতিম বলতো, কিন্তু এখন তারা আর এতিম নয়। তারা তাদের বাবাকে ফিরে পেয়েছে। তাদের আনন্দ আর দেখে কে? দুই বোন সবসময় বাবার আশেপাশেই থাকত, কিন্তু ছোট বোনটি ছিল বাবার জন্য বেশি পাগল। বাবাকে পাওয়ার পর থেকে সে না তার বড় বোন আর দাইমার সাথে নামাজ পড়ত, আর না কোরআন তেলাওয়াত করত। সবসময় বাবার কাছে বসে থাকত। তার বোন এবং মা বারবার ডাকত তাকে সালাত আদায় করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কিন্তু সে কারোর কথাই শুনত না। দুই বোনই একটা বিষয় খেয়াল করছিল যে তাদের দাইমা তাদের বাবা ফিরে আসায় সন্তুষ্ট নয়। তিনি তাদের বাবাকে পছন্দ করেন না। তাই একদিন দুই বোন দাইমাকে জিজ্ঞেস করল, আচ্ছা মা, আমাদের বাবা এত বছর পর আমাদের কাছে ফিরে এসেছে, এটা তো আনন্দের বিষয়। তাহলে তুমি কেন মন খারাপ করে থাকো? কেন তুমি বাবাকে সহ্য করতে পারো না? তাদের দাইমা শুধু উত্তর দিলেন, সময় আসলে সব বুঝতে পারবে তোমরা, এখন সবটা সময়ের উপরেই ছেড়ে দাও। ওই দিন যখন ওই লোক তাদের সাথে ইফতার করতে আসলো, তখন তাদের দাইমা বললেন, আপনি আমাদের সাথে ইফতার করতে পারবেন না, কারণ সে জানত ওই ব্যক্তি রোজাদার নয়। ছোট বোনটি খুব রেগে গেল। সে বলল, আপনি কেন আমার বাবার সাথে এরকম ব্যবহার করছেন? আমার বাবা যদি আমাদের সাথে ইফতার করতে না পারে, তাহলে আমিও আপনাদের সাথে ইফতার করব না। এই বলে সে তার বাবার সাথে অন্য রুমে চলে গেল ইফতার করতে। এভাবে কাটল আরও ৩-৪ দিন। একদিন হঠাৎ সকালবেলা তাদের দাইমা কোনো কাজের উদ্দেশ্যে বাড়ির বাহিরে গেল, আর সারাদিনেও ফিরে আসলো না। ছোট বোন তো তার বাবাকে নিয়ে ব্যস্ত, কিন্তু বড় বোন দাইমার জন্য খুব চিন্তিত ছিল। অবশেষে দিন পেরিয়ে সন্ধ্যা হলো, ইফতারের সময় হয়ে গেল। দুই বোন তাদের বাবার সাথে ইফতার করতে বসল। ইফতারি শেষে বড় বোন যখন কাজে ব্যস্ত, তখন তাদের বাবা ছোট বোনকে আড়ালে নিয়ে বলল, শোনো মা, তুমি আর কাল থেকে রোজা রাখবে না। তখন সে জিজ্ঞেস করল, কেন বাবা? রোজা রাখা তো আমাদের জন্য ফরজ, তুমি আমাকে নিষেধ কেন করছো? তখন তার বাবা বলল, আমি তোমার বাবা, তোমার গুরুজন, তোমার উচিত আমার আদেশ পালন করা। তুমি যদি এই 10 দিন রোজা না রাখো, তাহলে আমি তোমাকে পুরস্কার দিব। কিন্তু তুমি যে রোজা রাখোনি, এটা তোমার বড় বোন এবং তোমাদের দাইমাকে জানতে দিবে না। ছোট মানুষ, সে পুরস্কারের লোভে তার বাবার কথা রাজি হয়ে গেল। অবশেষে সাহরির সময় তাদের মা বাসায় ফিরে আসলো। বড় বোনটি দাইমাকে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে তুমি মা? তখন সে বলল, অনেক দূরে গিয়েছিলাম দরকারি কাজে, তাই ফিরতে দেরি হলো। এর পরের দিন সাহরির পর তাদের দাইমা ছোট বোনটিকে বললেন, আমি একটি কাজে যাব, তুমিও আমার সাথে চলো। কিন্তু ছোট বোনটি কিছুতে যেতে রাজি হলো না। সে বলল, আমি আপনার কোনো কথাই শুনব না। আপনি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেন,
আমি কোথাও যাব না আপনার সাথে। কিন্তু তার বড় বোন তাকে বোঝালো। বড় বোনের কথায় সে তার দাইমার সাথে যেতে রাজি হলো। তাদের বাবা ওই সময় ঘুমাচ্ছিল, এজন্য তাদেরকে বাধা দিতে পারল না। তীব্র রোদের মধ্যে হাঁটতে হাঁটতে তার মুখ দিয়ে ভুলবশত বেরিয়ে গেল, ক্লান্ত হয়ে গেছি, আমি পানি খাবো। তখন দাইমা তাকে বলল, পানি খাবে মানে? রোজা রাখুনি তুমি? সে অভিনয় করে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো রোজা রেখেছি, ভুলেই গিয়েছিলাম, তাই পানি খাওয়ার কথা বলে ফেলেছি। অবশেষে অনেকটা পথ অতিক্রম করে তারা একটি গুহায় এসে পৌঁছালো। গুহার ভেতরে প্রবেশ করে সে দেখতে পেল একজন বয়স্ক বড় দাড়িওয়ালা সাদা জব্বা পরা ব্যক্তি তাসবিহ পড়ছেন। তিনি চোখ বন্ধ রেখে তাদেরকে না দেখে বললেন, এসেছো তোমরা? দাইমা উত্তর দিলেন, হ্যাঁ হুজুর, আমরা এসেছি। বয়স্ক লোকটি ইশারায় তাদেরকে বসতে বলে তার ঝুলি থেকে পানির একটি বোতল বের করে মেয়েটির দিকে এগিয়ে দিলেন এবং বললেন, এই পানিটা খেয়ে নাও। সঙ্গে সঙ্গে সে ভান ধরে বলতে লাগলো, না না, আমি তো রোজা আছি, আমি কিভাবে পানি খাবো? তখন হুজুর বললেন, তুমি রোজা রাখোনি, তাই মিথ্যে কথা না বলে পানিটা খেয়ে নাও। সে ভড়কে গেল এবং পানি পান করল। তখন সে বয়স্ক লোকটি মেয়েটিকে জিজ্ঞেস করল, তুমি কেন রোজা রাখোনি? সে বলল, কারণ বাবা আমাকে নিষেধ করেছে, আর গুরুজনদের আদেশ পালন করতে হয় তা দাইমা আমাকে শিখিয়েছে। তখন বয়স্ক লোকটি বলল, হ্যাঁ, গুরুজনদের আদেশ পালন করতে হয়, কিন্তু তা যদি ইসলামের বিরুদ্ধে হয় বা অনৈতিক কোনো আদেশ হয় তাহলে তা পালন করতে হয় না। তখন মেয়েটি মন্ত্রমুগ্ধের মতো বলল যে, আচ্ছা হুজুর, আমি কাল থেকে সবগুলো রোজা রাখব। এরপর সে লোকটি তার দাইমাকে নিম্নস্বরে কিছু একটা বলল। তার দাইমা শুধু হ্যাঁ সূচক মাথা নাড়াতে থাকলো। অবশেষে হুজুর বললেন, এবার তোমরা এসো। এরপর তারা বাড়ির পথে রওনা দিল। সে যখন বাড়িতে ফিরে আসলো, তার বাবা তাকে বলল, কোথায় গিয়েছিলে তুমি, আমাকে না জানিয়ে এই মহিলার সাথে? তখন ছোট বোনটি বলল, সম্মান দিয়ে কথা বলো বাবা, ইনি আমাদের মা, যিনি আমাদেরকে ছোটবেলা থেকে মায়ের মতো আদর যত্ন দিয়ে বড় করেছে। লোকটি ঠিকই বুঝতে পারছিল যে তাদের দাইমা অবশ্যই ছোট মেয়েটিকে কিছু একটা করেছে, নয়তো এভাবে হাওয়া উল্টো দিকে বইতো না। লোকটি চিন্তিত হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। একদিন তাদের দাইমা তাদেরকে বলল, আমার এক ভাই বেড়াতে আসবে আজ বাসায়, সে কিছুদিন এখানেই থাকবে, তোমরা দেখবে তার যাতে খেদমতে কোনো কমতি না হয়। সাথে সাথে তাদের বাবা বলে উঠল, আমার অনুমতি ব্যতীত এ বাড়িতে কেউ আসতে পারবে না। তখন তাদের দাইমা বলল, ছোট থেকে বড় করেছি তাদেরকে আমি, এই বাড়িতে কি হবে না হবে সেটা আমি নির্ধারণ করব, আপনি নয়। এমন সময় তাদের বাড়িতে মেহমান এসে উপস্থিত হলো। ছোট মেয়েটি দরজা খুলে দেখল, এ তো সেই গুহার বয়স্ক ব্যক্তিটি। সে বলে উঠল, হুজুর আপনি? কিন্তু হুজুর ইশারায় মেয়েটিকে বলল, আমাকে যে তুমি চিনো সেটা তোমার বাবাকে বলো না। দাইমা হুজুরকে দেখা মাত্র বলে উঠলেন, ভাই আপনি এসেছেন, ভেতরে আসুন। এভাবে কেটে গেল আরও কয়েকটা দিন। দুই বোন তাদের দাইমার সাথে সালাত আদায় করত, কোরআন তেলাওয়াত করত এবং হুজুরের থেকে নীতি নৈতিকতা ও দ্বীনের তালিম নিত। আর তাদের বাবা রোজ রাতে বাড়ি থেকে বের হয়ে যেত এবং ভোরবেলা লাল চোখ নিয়ে হেলে দুলে বাড়িতে ফিরত মাতালের মতো। এবার সময় এসেছিল তাদের বাবার মুখোশ খুলে ফেলার। একদিন রাতে হুজুর, দুই যমজ বোন, তাদের দাইমা ও আরও কয়েকজনকে নিয়ে রওনা দিল তাদের রসদ বাবার আড্ডাখানায়। তারা পৌঁছে দেখল ঘন জঙ্গলের মাঝে এক জায়গায় আগুন জ্বলছে এবং চারপাশে গোল হয়ে বসে আছে বেশ কিছু নেশাখোর ব্যক্তি। তাদের মাঝে তাদের বাবাও রয়েছে। তারা আড়াল থেকে শুনতে পেল তাদের বাবা বলছে, মাটাও ঠিক একই রকম ছিল, সবসময় আল্লাহ আল্লাহ করত, কতবার বলেছিলাম আমার মাছা গ্রহণ করতে, কিন্তু করল না, এজন্যই তো ওই শালিকে মেরে ফেলেছি। মেয়ে দুটো একই পথে যাচ্ছে, ওই দুটোকেও আজকে মেরে ফেলব। সাথে সাথে দুই বোনের চোখে পানি এসে গেল। তারা মনে মনে ভাবল, আমাদের বাবাই কিনা আমাদের মাকে মেরেছে আর আমাদেরকেও মেরে ফেলতে চায়। সঙ্গে সঙ্গে হুজুর আড়াল থেকে সকলকে নিয়ে সামনে আসলেন এবং বললেন, রাখে আল্লাহ মারিকে, এই দুই অসহায় বাচ্চার পাশে আমি আছি, আমার আল্লাহ আছে। তাদের মাকে তুমি মেরে ফেলেছ, কিন্তু তাদেরকে মেরে ফেলতে পারবে না, আমি তাদেরকে বাঁচাবো। তখন ওই দুষ্টু ব্যক্তি বলল, এতবার করে নিষেধ করেছিলাম এত আল্লাহর নাম নিস না, কি হয় তোদের ওই আল্লাহর নাম নিয়ে? আল্লাহ না কোনো ধন সম্পদ দেয়, না কোনো টাকা পয়সা দেয়, না কোনো উন্নতি দেয় জীবনে। আমার কথা সে শুনেনি, এজন্যই তো মেরে ফেলেছিলাম। ভেবেছিলাম আমার মেয়ে দুটো আমার মতো হবে, কিন্তু না, এই মেয়ে দুটো তাদের মায়ের মতোই আল্লাহ ওয়ালি হয়েছে। এই বলে লোকটি কতগুলো মন্ত্র পড়ে বলল, এই মেয়ে দুটোর প্রাণ নিয়ে নাও এবং তাদের আয়ু আমাকে দিয়ে দাও।
তখন হুজুরও 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি এই মুনাফিকের হাত থেকে নিষ্পাপ বাচ্চা দুটিকে রক্ষা করো। এমন সময় আকাশ কাঁপিয়ে প্রবল বর্ষণ হতে শুরু করল। হুজুর সকলকে নিয়ে আড়ালে একটি বড় গাছের তলায় দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে আকাশ থেকে বড় বড় শিলা পাথর সে দুষ্ট লোকটি এবং তার নেশাখোর সঙ্গীদের মাথায় পড়তে থাকল। তারা শিলাবৃষ্টিতে ওখানেই মারা পড়ল, কিন্তু হুজুর ও তার সঙ্গীদের মাথায় অদ্ভুতভাবে বৃষ্টির একটি ফোঁটাও পড়ল না। গ্রামের সকল মানুষ ছুটে এসে এই দৃশ্য দেখল। একটি আল্লাহবিমুখ মুনাফিক অসৎ ব্যক্তির মৃত্যু সকলে দেখল এবং সকলের মনে আল্লাহভীতি জেগে উঠল। এরপর থেকে ওই গ্রামের কেউ কখনো এক ওয়াক্ত নামাজও বাদ দেয়নি। সবই আল্লাহ তাআলার ঈমানদার বান্দায় পরিণত হলো। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।